করছিস? কি হলো রে? আরে বাবা, আমি তো তোকেই ডেকেছি। তোরা যে কোন কাজে ব্যস্ত থাকিস আমি কিছু বুঝি না। দিয়ে যাচ্ছি, এটা আবার কোন ভাষা রে? তোকে নিয়ে পারলাম না, তোকে আর শিখাতে পারলাম না। বাবু কিরে তখন ডাকলেন আমাকে, ভালো করে প্রণাম করছি, কিন্তু ভালো আশীর্বাদ দিবেন। কি করব? আপনি কি না হ্যাঁ, আজকে আমাকে পেন খুলে আশীর্বাদ করেন। আরে এই দর্শক, পেন খুলে আশীর্বাদ করব? হ্যাঁ। আরে পেন খুলে নয়, প্রাণ ভরে। ও হ্যাঁ 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 হ্যাঁ, পেন খুলে আশীর্বাদ করবে। ওটাই বলছিলাম বাবু। আরে তোকে যে আমি বলেছিলাম হ্যাঁ, যে কুলো পুরোহিতকে নিয়ে আসতে, গিয়েছিলিস তার কাছে? ও আসেনি না তো। ও তো বাড়িতে ছিল না বাবু। পুরোহিত বাড়িতে ছিল না? না, কোথায় গিয়েছিলি? ওর বউকে বলে এসেছিলাম আমি। ওর বউকে তুই বলেছিস? হ্যাঁ, তবে এখন পর্যন্ত এসে পৌঁছালো না। আসেনি। আরে বাবা বলছি তো, এসে পৌঁছাইনি। আপনি এখানে থাকেন, আমি দেখছি। শীঘ্রই দেখছি। কুলো পুরোহিতকে ডাকার উদ্দেশ্য হচ্ছে, এর আগে আমি যতবার বাণিজ্য করতে গেছি, এই কুলো পুরোহিতের গণাপড়ায় আমি বাণিজ্য করতে গেছি। তার গণাপড়ায় যতবার গেছি ততবারই আমি বহু কিছু সঞ্চয় করে নিয়ে এসেছি, যার জন্য এবারও কুলো পুরোহিতের গণাপড়ায় আমি যাব দক্ষিণ পাটনে বাণিজ্য। ঠাকুর আসেনি মানে? হরি হে মাধব, আসেনি মানে? স্নান করবো না গা ধোবো। হরি হে মাধব, ও নিজেকে কি মনে করে হরে কৃষ্ণ এখন হরে থেকে বলে এসছে? আই বুড়া মার দিব হুড়া কিনা, গুড়া করে দিব এখন। আরে বেটা, এবারে তাল গাছের মুড়ার মতো এসে ধাক্কা লাগলি রে। তোর চোখ আছে না আলুর ফাঁক আছে? না চোখ নাই, তুই কি দেখতে পাস না? আমি তো তাড়াহুড়াতে আছি, ওই বাগুনের বাড়ি যাচ্ছি। বাগুন মানে? ওই যে ওই বুড়াটা নাই, ব্রাহ্মণটা, ব্রাহ্মণের বাড়ি আছে। হ্যাঁ, ওর বাড়ি যাচ্ছি। ব্রাহ্মণকে চিনিস? না। চিনিস না? আরে বেটা, হ্যাঁ। আমি তো ব্রাহ্মণ। আপনি ব্রাহ্মণ? ব্রাহ্মণ না? সত্যি আপনি ব্রাহ্মণ? হ্যাঁ। দাঁড়ান একটু জুতাটা খুলি। আবার আমার সঙ্গে ধাক্কা লাগবে। না না, এদিকে দাঁড়ান, জুতাটা খুলতে দেন। আরে দাঁড়া, কি করবি? ঝাপটি মারবি? আপনি ব্রাহ্মণ, আপনাকে জুতা কেন মারবো? জুতাটা খুলে সাইডে রাখবো, প্রণাম জানাবো। ও প্রণাম করবি? আশীর্বাদং শিরচ্ছেদং মুন্ডপাতং দিনে দিনে পুরোহিত চিরজীবী যজমানং নির্বংশে। এটা আশীর্বাদ দিলেন না অভিশাপ করলেন? কেন আশীর্বাদ করলাম রে? আশীর্বাদ ওই যে বললেন ব্রাহ্মণং চিরজীবী, আর কি বললেন একটা যেন? যজমান নির্বংশ, মানে আপনারা বেঁচে থাকবেন, আমরা মরে যাবো। আরে ওই কথা নয়, আশীর্বাদ সংস্কৃত মন্ত্র। আশীর্বাদং শিরচ্ছেদং মুন্ডপাতং দিনে দিনে পুরোহিতং চিরজীবী যজমানং নিরঞ্জীবী। মানে আশীর্বাদ করছি, তোর ভেতরে রয়েছে পঞ্চভূত, তোর ভেতরে রয়েছে 6টি রিপু। এখানে হ্যাঁ, এই পঞ্চভূত 6 রিপু তারা নির্বংশ হয়ে যাক, আর তোর পরমাত্মা পরমেশ্বর সে চিরজীবী হয়ে থাকে। এই আশীর্বাদ নকরি। চলেন। হ্যাঁ, আর সঙ্গে কথা বলছিস? ওই যে বাবু এসেছে? হ্যাঁ, আসবে না মানে? আমি চলে এসেছি। প্রণাম। আমাকে চিনে? জয়স্তু জয়স্তু জয়স্তু। দেন একটু, আমাকেও দিয়ে দেন। কি লিবি? পকেটে লিবো না, এখানে লিবো রে ভাই? এখানে দিন। আরে কি লিবি রে? ওই যে বাবুকে দিলেন জয়ের ছাতু, আমাকেও দেন একটু। আমি জয়ের ছাত্র দিলাম। জয়স্তু মানে জয় হোক, মঙ্গল হোক। একটু আমি মনে করছি জয়। জয়ের ছাত্র খাবে। জয়। হ্যাঁ রে, তুই ভাষা বুঝিস না? এতদিন ধরে রাজবাড়িতে থেকে কি শিখলি রে? ওই তো ওটাই বললো।
জয়স্তু মানে আশীর্বাদ। পণ্ডিত মশাই, হ্যাঁ বলুন। আশা করি নকরের মুখে শুনেছেন, নকরের মুখে আমি কিছু শুনিনি। তাহলে আপনি আমার কাছে শুনুন। আপনাকে ডাকার উদ্দেশ্য হচ্ছে আমি যাব দক্ষিণ পাটনে বাণিজ্যে। ও তাই আমার যাত্রাকে গণাপড়া করে শুভ করে দিতে হবে। আরে তুই আমার বাড়ি গেলি, হ্যাঁ। আমার সঙ্গে নাহি দেখা না হলো, তো তোর এই যে ঠাকুরের সঙ্গে ভালো করে কথা বললি না? আর কি ভালো করে কথা বলবো আমি? আমাকে যেইভাবে বললো ওইভাবে আপনাকে পেলাম না, আমি ওকে বলে আসলাম বাবু ডেকেছে। কি হলো আমি পণ্ডিত এখন মশাই? কি করব শুনেন, ব্যাপারটা হচ্ছে কি, গণাপড়ার কথা তো আমাকে বলে আসেনি, যার জন্য আমি এই যে আপনার গণাপড়া করতে গেলে তো কিছু পুস্তকাদির দরকার। অবশ্যই। পুঁজিপাতি কিছু নিয়ে আসে। বইপতি নিয়ে আসেননি? না না। বাবু, আমার দোষ নাই, আমি বলে এসেছিলাম ঠিক আছে। ওর বউ কিনা বাইরে আছে। তুই আমার মাথাটা গন্ডগোল করে দিই বাবা। বাহিরি এটা সেটা কি ভাষায় কথা বলছিস? মানে কানে কম শুনে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। পণ্ডিত মশাই, হ্যাঁ বলুন। আপনি একটা কোনো বিহিত ব্যবস্থা করুন। হ্যাঁ গণাপড়া হবে, গণাপড়া হবে, হবে? কিন্তু পুস্তক ছাড়া। কিভাবে? আমি প্রশ্ন করব, আপনাকে উত্তর দিতে হবে। তার মানে আপনি আমাকে প্রশ্ন করবেন, আপনার প্রশ্নের আমাকে সঠিক উত্তর দিতে হবে। হ্যাঁ তাতে হবে আমার শুভ শুভ ফলাফল। হ্যাঁ হ্যাঁ। বেশ বলুন মুখ নিঃসৃত বাণীতে আপনার শুভাশুভ গণনা। বলুন বলুন। তাই আমি আপনাকে সর্বপ্রথমে একটু মানে সচেতন করে দিই। আপনি যে কথাগুলি বলবেন একটু মানে চিন্তা ভাবনা করে বলবেন। অবশ্যই হুম। বলুন। তাই একটি সুন্দর ফুলের নাম বলুন তো দেখি। ফুলের নাম? হ্যাঁ হ্যাঁ। ফুল নকরি। হ্যাঁ বাবু। একটা সৌন্দর্য ফুল। সৌন্দর্য ফুল কি আছে বলতে পারবি? হ্যাঁ পারবো। বলতো। ফুল 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 ফুল। হ্যাঁ বাবু, কি ফুল গো? শিমল ফুল। শিমল ফুল। এই ফুলের মতো সুন্দর আর ফুল নাই। ও গাছে একবারে লালে লাল হয়ে ফুটে, তাই না? একবারে গাছ ভর্তি হয়ে থাকে, দেখতে ভালো লাগে। সুন্দর ফুল। এই শিমল ফুলকে কি বলে জানিস? এটাকে বলা হয় কিংশুক পুষ্প। মানে যদ্যপি সুন্দর যুবা অত্যন্ত কুলীন, তথাপি শোভিত নহে বলে বিদ্যাহীন। কিংশুক পুষ্প যেমন দেখিতে সুন্দর, গন্ধ বিনা কেবা তারি করে সমাদর। যতই দেখতে সুন্দর একটি ছেলে কিংবা মেয়ে হোক, যদি লেখাপড়া না জানে তাহলে সমাজের বুকে ওই ছেলে মেয়ে ঠাঁই পায় না। ঠিক তেমনি এই শিমল গাছের ফুল দেখতে সুন্দর, কিন্তু তার মধ্যে কোনো গন্ধ নেই, যার জন্য কোনো দেবদেবীর পুষ্পাঞ্জলিতে লাগে না। এই ফুল চলবে না। তাছাড়া প্রশ্ন তো করেছেন আপনি আমাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উত্তর তো আমাকে আপনি দিতে দিন, হবে। আপনি উত্তর দিন। ফুল, সৌন্দর্য ফুল। পণ্ডিত মশাই, হ্যাঁ বলুন। সবচেয়ে সৌন্দর্য ফুল হচ্ছে সকলের প্রিয় ফুল হ্যাঁ গোলাপ ফুল। গোলাপ। 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 ঠিক বলেছেন। গোলাপ। মহারাজ বলুন। আপনার যাত্রা অশুভ। আমার যাত্রা অশুভ? হ্যাঁ, কারণ? কারণটি হচ্ছে যেই ফুলের নাম আপনি উচ্চারণ করেছেন, সেই ফুলটিকে যদি একবার সন্ধি বিচ্ছেদ করে দেখা যায় তাহলেই বুঝতে পারবেন। সন্ধি বিচ্ছেদ করে কি পেলেন? গোলযুক্ত আপ গোলাপ। গোল মানেই গন্ডগোল। তার মানে আমার যাত্রা প্রথমেই গন্ডগোল। গন্ডগোল তাও আমার বাণিজ্য করতে যাওয়া হবে না? হবে, কিন্তু আজকে নয়, আগামী কালকে। কিন্তু পণ্ডিত মশাই, হ্যাঁ, আমি যে সিদ্ধান্ত নিয়েছি বাণিজ্যে আজই যাব। আজকে যাবে হ্যাঁ, মহারাজ? তাই আপনাকে আমার যাত্রাটা শুভ করে দিতে হবে। আজকে আজকে বাণিজ্য করতে যাওয়াটা ঠিক হবে না মহারাজ। ঠিক হবে না? কারণ? কারণটা হচ্ছে আজকের দিনটা শুভ নয়। আজকের দিন শুভ নয়? না, কিন্তু আমি যে সিদ্ধান্ত নিয়ে, কথাটা শুনে, আজকে হচ্ছে বিজয়া দশমীর দিন, আজকে হচ্ছে তিথি দগ্ধা দিন। এই তিথি দগ্ধা দিনে আপনি মধুকর ডিঙ্গা নির্মাণ করেছেন। এই মধুকর ডিঙ্গা নিয়ে আপনি যাবেন দক্ষিণ পাটনে বাণিজ্য করতে। আগে হ্যাঁ, আপনার যাত্রা শুভ হবে না মহারাজ। কিন্তু আপনি তো ভালো করে জানেন
চাঁদ বেনে যখন যেটা চাই সেটাই করে। সিদ্ধান্ত যখন আমি নিয়েছি পণ্ডিত মশাই, বাণিজ্যে আমি আজই যাব, যাত্রায় আমার শুভ করে দিতে হবে। মহারাজ, বলুন। আপনি যখন বলছেন তাহলে দ্বিতীয়বার আপনাকে আবার আমি একটি প্রশ্ন করব। বেশ, করুন। আপনি একটি ফলের নাম বলুন। ফলের নাম? হ্যাঁ হ্যাঁ, ফল মনে পড়ছে রে? ভালো ফল? হ্যাঁ বাবু, কিরে? আমরা উঠবে তোর মুখের চামড়া। আমরা কোনো ফল নাকি? আমরা ফল হলো না, তাল, খেজুর, আমরা তিনটাই ফলের মধ্যে গন্তি নেই। আমরা ফল হলো না বাবু। কি গো? ফল হলো, হ্যাঁ, কিন্তু সেই ফল বাবা পূজায় লাগে না। পূজায় না লাগলে কি হবে? বিয়ে বাড়িতে চাটনিতে লাগে না চাটনি? চাটনিতে লাগে, ওটা মুখের আস্বাদন করার জন্য, মুখের স্বাদ নেওয়ার জন্য, বাবা, কিন্তু কাজে লাগে না। যেই ফল পূজায় লাগে না সেই ফলের কোনো মূল্য থাকে না। আপনি পণ্ডিত বলেন, মশাই। আপনি বলেন। ফল মনে পড়ে গেছে পণ্ডিত মশাই, হ্যাঁ বলুন। সকল দেবদেবতার পূজায় লাগে এবং সেই ফল ছাড়া কোনো শুভ কাজ হয় না। হ্যাঁ, আর সেই ফল হচ্ছে নারিকেল ফল। নারিকেল। আর নারিকেল নারিকেল, নারিকেল মানে কোকোনাট। হ্যাঁ, নারিকেল। হ্যাঁ, মহারাজ, বলুন। আপনার যাত্রা অশুভ। অশুভ? হ্যাঁ, নারিকেল ফল বলাতে? তার মানে দেখুন, জল, জঙ্গল, নারী, এই তিনটাই হচ্ছে পুরুষের বৈরী। তার মানে নারী নাম উচ্চারণ করেছেন আপনি, এই নারী হচ্ছে আপনার পদতলের পরম শত্রু। পরম শত্রু মনসা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যার জন্য আপনার যাত্রা অশুভ। আমার যাত্রা অশুভ? হ্যাঁ হ্যাঁ পণ্ডিত মশাই, হ্যাঁ, একবার নয় দুইবার আপনি আমার যাত্রাকে অশুভ বলে ঘোষণা করলেন, কিন্তু আমি যে বাণিজ্যে যাব আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আমি একটাই কথা জানতে চাই, আমার যাত্রাটা শুভ করে দিতে হবে। মহারাজ। কি করে দেবেন সেই দায়িত্বটা আপনার। আমি কি করব বলুন তো দেখি? আপনার প্রশ্নের উত্তর তো আমি এটাকেই বিশ্লেষণ করছি। আমার বিলম্ব হচ্ছে পণ্ডিত মশাই। তাই শুনুন, আপনি আজকে বাদে আগামীকালকে যাবেন। আগামীকাল 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 আমি আপনাকে কিছুক্ষণ পূর্বে বললাম না, আমি যা চাই আমি তাই করি। বেশ, তাই যদি হয় তাহলে আপনি আর একটি ফুলের নাম বলুন। আরেকটি ফুল? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। বলুন। সেই ফুল অন্য ফুল নয়, সেই ফুল হচ্ছে পদ্ম ফুল। পদ্ম ফুল? পদ্ম ফুল। ছি 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 মহারাজ, পদ্ম ফুল, পদ্ম ফুল। আপনি ওই যে দেখুন, অদূরে দেখা যায় একটি ছবি, পদ্ম ফুলের মধ্যে বসে রয়েছে পদ্মাবতী। পদ্মাবতী? হ্যাঁ, আমার পদতলের পরম শত্রু ওই শয়তানি মনসা পদ্ম ফুলের মাঝখানে বসে আছে, তাই পদ্ম ফুল বলাতে আপনার যাত্রা অশুভ। আহ! অশুভ? হ্যাঁ, এতদিন ধরে ভেবে এসেছিলাম আপনি একজন সূক্ষ্ম পণ্ডিত মহারাজ। কিন্তু আজকে আমি কি পেলাম, আপনি পণ্ডিত নন, আপনি একজন ভণ্ড পণ্ডিত। মহারাজ, আপনি যাই বলুন না যেই কেন, পণ্ডিত যাদের যাত্রাকে শুভ না করে অশুভ বলে ঘোষণা করে তাকে আমি পণ্ডিত বলে মানি না। মহারাজ, আপনি যাই বলুন, আপনি এখান থেকে দক্ষিণ পাটনে বাণিজ্যে যাবেন, বাণিজ্যে যদি আপনার কোনো অঘটন ঘটে তাহলে শেষ পর্যন্ত আমাকেই দোষারোপ করবেন আপনি। আপনাকে আমার জন্য ভাবতে হবে না, নকরি। বাবু। যেই পণ্ডিত যাদের যাত্রাকে অশুভ বলে ঘোষণা করেছে হ্যাঁ বাবু, সেই পণ্ডিতের ক্ষমা হবে না। বন্দিগণ, ঠিক আছে বাবু। শুধু বন্দি নয়, এই মুহূর্তকে নিয়ে যা, ওকে কারাগারে নিক্ষেপ কর, আর সমস্ত পাইট পিয়াদাকে ডেকে ওর পক্ষে 80 মনের পাথর চাপা দিয়ে রাখবো। মহারাজ, যতদিন আমি বাণিজ্য থেকে ফিরে না এসেছি এই ভণ্ড ব্রাহ্মণ ভণ্ড পণ্ডিত ততদিন ওই কারাগারেই থাকবে। ঠিক আছে বাবু, নিয়ে যা। চলেন। মহারাজ, আরে দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া। বাবু রাখেন। আপনি এই বিনা অপরাধে আমাকে বন্দি করলেন? ন্যায় অপরাধ? আমি কি অপরাধ করেছে বলুন তো দেখি? আপনার অপরাধ আপনি বুঝতে পারছেন না আপনি কি করেছেন। যাদের যাত্রাকে অশুভ বলে ঘোষণা করেছেন এটাই হচ্ছে আমার কাছে সবচাইতে বড় অপরাধ। মহারাজ,
আমি একজন দিন দরিদ্র ভিখারি ব্রাহ্মণ। ভিক্ষে না করলে, যজমানের গৃহে না গেলে আমার বাড়িতে অন্ন জল হয় না, রান্না হয় না। তাই আমার ছেলে মেয়ে না খেয়ে মারা যাবে মহারাজ। মরে যাক, আপনার পরিবারের সকলে মরে যাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। মহারাজ না করি বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মজা দেখছিস? দাঁড়াও মহারাজ, আপনি যখন আমাকে কারারুদ্ধ করবেন, আপনি আমাকে শাস্তি দেবেন, আপনি আমার মুখ নিঃসৃত বাণীকে যখন প্রমাণ করতে চান, তাই আমি আপনাকে করবো অভিশাপ। অভিশাপ? হ্যাঁ, এই ভণ্ড ব্রাহ্মণ আমাকে অভিশাপ দেবে? ঠিক আছে, আমি যদি ভণ্ড ব্রাহ্মণ হয়ে থাকি তবু আমি তো আপনাকে অভিশাপ করব। যেই মতো আপনি আমাকে কারারুদ্ধ করছেন, যেইভাবে শৃঙ্খলিত করে ওই অন্ধকার কারাগারে নিক্ষেপ করছেন, ঠিক তেমনি ভাবে আপনি দক্ষিণ পাটনে বাড়িতে গিয়ে আপনিও কারারুদ্ধ হবেন, আপনিও বন্দী হবেন অন্ধকার কারাগারে। নকরি। শুধু তাই নয় মহারাজ, আমি অভিশাপ দেব বলে আমি হস্তে জল নিয়ে আমি প্রতিজ্ঞা করছি, সত্যি যদি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে থাকি, সত্যি যদি ব্রহ্ম তেজ থাকে আমার ভেতরে, তাহলে আপনি দক্ষিণ পাটনে গিয়ে 14 ধনরত্ন 70,000 বাংলা বাজি বানাধিক পুত্র কুল পানিকে নিয়ে বাণিজ্য করে আনন্দ করে ফিরে আসবেন। আসার পথে ওই কালী দহের জলে আপনার 14 ডিঙ্গা 70,000 মাটি বাংলা বানাধিক পুত্র কুল পানি ওই কালী দহের জলে নিমজ্জিত হবে। অভিশাপ? যেই ব্রাহ্মণ তাদের যাত্রাকে শুভ করতে পারে না, সে নাকি আমাকে অভিশাপ করে গেল? আমি মানি না। এই ভণ্ড ব্রাহ্মণের অভিশাপ আমি মেনে নিতে পারি না। তাই দেরি করবো না, আর পুত্র কুলপানিকে নিয়ে যেতে হবে আমাকে বাণিজ্যে। কারণ একমাত্র আমার বংশের প্রদীপ বর্তমানে কুলপানি। তাই কুলপানিকে সমস্ত বিদ্যায় পারদর্শী করে তুলতে হবে, যার জন্য কুলপানিকে সঙ্গে নিয়ে যাব আমি দক্ষিণ পাটনে বাণিজ্যে। তাই নিত্যদিন আমি কৃষ্ণ দেবতা ভোলা মহেশ্বরী চরণে পুষ্পজল দিয়ে তারপরে অন্ন গ্রহণটুকু করি। তাই কমলা দাসী, বিমলা দাসী, তোমরা কোথায়? সরেকা, সরেকা। কিছু বলবে স্বামী? হ্যাঁ, বলার জন্যই তো আমি এলাম। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি গো। কি সিদ্ধান্ত নিয়েছি? সিদ্ধান্ত নিয়েছি যাবো আমি দক্ষিণ পাটনে বাণিজ্যে। বাণিজ্যে? হ্যাঁ, এ কি বলছো গো? সত্যি বলছি সরেকা। বাণিজ্যে যাবার জন্য আমি প্রস্তুত নিয়ে নিয়েছি। পিতার ডিঙ্গা গাবকালি করা হয়ে গেছে, নতুন করে একটা ডিঙ্গা তৈরি করেছি আমি, মধুকর ডিঙ্গা নামে রেখেছি তার। তাই সমস্ত মাঝি মাল্লা অপেক্ষা করছে গুঞ্জুরিয়ার ঘাটে। যাব দক্ষিণ পাটন আমি বাণিজ্যে। তাই তোমার কাছ থেকে আমি অনুমতি চাই। তবে বাণিজ্যে আমি একা যাব না সরেকা, মাঝি মাল্লা যাবে এবং সঙ্গে নিয়ে যাব আমি পুত্র কুলপানি। না স্বামী, অমন করে আমার কুলকে নিয়ে যাবেন না গো। কুলকে নিয়ে যাবে? আমি তো কুলকে ছেড়ে থাকতে পারবো না। আমি জানি সনেকা, পঞ্চম পুত্রকে হারিয়ে দেওয়ার পর এই কুলপানি হচ্ছে আমাদের জীবনের ভূত ভবিষ্যৎ। কিন্তু একটা কথা তুমি জানো সনেকা, আমাদের অবর্তমানে এই চম্পকনগরকে রক্ষা করবে একমাত্র কুলপানি। যার জন্য এখন থেকে কুলপানিকে আমাকে সমস্ত বিদ্যায় পারদর্শী করে তুলতে হবে। কিন্তু আমার ইচ্ছে করি না গো। কুলপানি আমার কাছ থেকে
সন্তানকে দূরে রাখতে আমার ইচ্ছে করে না। কি করে আমার সন্তানকে দূরে রাখবো? সনেকা, ও কথা বলো না। তোমাকে তো আমি পূর্বেই বললাম যে কুলোপানি হচ্ছে আমাদের জীবনের ভূত ভবিষ্যৎ। আমার অবর্তমানে এই সিংহাসনে ও বসবে, তার আগেই তো আমাকে সমস্ত কিছু তাকে শেখাতে হবে। যার জন্যই তো আমি কুলোপানিকে নিয়ে বাণিজ্যে যাব। তুমি অমত করো না, কুলোপানিকে তুমি বিদায় দাও। আমি কি করে বলবো কুলোকে যে কুলো আমার কাছ থেকে কিন্তু তোর পিতার সঙ্গে বাণিজ্যে যেতে হবে? কুলোপানি আমি তো কোথায়? এই কথা বলতে পারবো না গো। সরেকা, কুলোপানিকে দেখতে পাচ্ছি না। কুলোপানি কোথায়? হয়তো হচ্ছি কুলোপানি পাঠশালা থেকে এখনো ফিরেনি। জানি না গো, কি হয়তো হচ্ছে খেলাধুলা করতে গেছি। খেলাধুলা? এও তো কথা ঠিক, কারণ কুলো তোমার বয়সে নবীন, তাই হয়তো কারোর সঙ্গে সে খেলাধুলা করতে গেছে। কিন্তু কুলোর যে আমার অবশ্যই প্রয়োজন। যখন বাণিজ্যে যাবে তাকে রেখে দেও না। না, সে আমার কাছেই থাকবে। না, সেই সন্তানের মুখবাড়ি দেখে আমি এই রাজ্যে থাকবো। কুলোপানি, কুলো, সনেকা, আমি তোমাকে কিছু বলতে চাইছি। বলো স্বামী। দেখো সনেকা, আমি বুঝতে পারছি তোমার দুঃখ হচ্ছে। কুলোকে তুমি এক মুহূর্ত না দেখলে তুমি থাকতে পারবে না, কিন্তু নিরুপায় আমাকে যে কুলোকে নিয়ে যেতেই হবে। হ্যাঁ সনেকা, কারণ তোমাকে তো বললাম আজ আমরা আছি, কাল হয়তো আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সেই দিন আমাদের এই স্মৃতিকে রক্ষা করবে, আমাদের স্মৃতিতে রক্ষা করবে কুলোপানি। যার জন্য আমি কুলোকে নিয়ে যেতে চাইছি বাণিজ্যে। কিন্তু সে যে বাচ্চা আমার নয়নের মণি গো। আমি সর্বদাই বলি যে বাচ্চা তুই কখনো আমার এই মাকে ভুলে যাসনি। আমি যে তোর প্রাণ। মা, কোনো মা, তুই আসিস রে বাবা, ও মা, তুই আসিস রে। মা চলো না মা, তুমি আমায় খেতে দেবে। মা, সে কি মা? কি হয়েছে? তুমি অঝন্যনে কাঁদছো কেন মা? মা তুমি একটিবারের জন্য বলো। মা, আমি তোমায় কিছু বলছি মাগো। মাগো তুমি কাঁদছ কেন? মাগো তুমি কাঁদছ কেন? মাগো তুমি কাঁদছ কেন? পিতা তোমায় অন্যায় বলেছে, মাগো তুমি কাঁদছ কেন? কেন কাঁদছ? কুলোপানি, মা কাঁদানো ভালো নয় গো। মা কাঁদিলে কাঁদতে হবে, মা কাঁদানো ভালো নয় গো। আমি বুঝতে পারছি তুমি আমায় বলবে না, তাই না মা? আর মাতা দিলে কাঁদতে হবে, মাতা
কাঁদছে। তোমার মা কেন কাঁদছে কেন? এ কথা তোমার মা তোমাকে বলতে পারবে না তো। কিন্তু কেন? আমি বলবো তোমার মা কেন কাঁদছে। বলুন। যাবো আমি দক্ষিণ পাটনে বাণিজ্য করতে, কিন্তু আনন্দের বিষয়। তাই আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব বলেই তোমার মা কাঁদছে। না, ওখানে আমি যাব না। তুমি আমার সঙ্গে বাণিজ্য করতে যাবে না? কখনো না। মাকে ছেড়ে এক মুহূর্ত আমি থাকতে পারবো না। কুলো, আমি যাব না পিতা, আমি যাব না। কিন্তু আমি যে তোমাকে বাণিজ্যে নিয়ে যাব। না, আমি যেতে পারবো না। পাগলের মতো বলো না কুলো। কুলো, তুমি হচ্ছে আমাদের জীবনের ভবিষ্যৎ। এখন থেকে তোমাকে সমস্ত বিদ্যায় পারদর্শী হতে হবে। তুমি তো রক্ষা করবে আমার এই রাজ সিংহাসন, তুমি হচ্ছে আমার বংশের প্রদীপ, তুমি উজ্জ্বল করবে আমার চম্পকনগরকে, যার জন্য তোমাকে আমার সঙ্গে বাণিজ্যে যেতে হবে। আমি যাব না। মা, একটিবারের জন্য পিতাকে বুঝিয়ে বলো না মা। ওগো, আমার বাচ্চাগুলো সত্য কথা বলছি গো। দেখো না, আমার সন্তানকে একবার ভালোভাবে দেখো। সে তো যেতে চায় না। সে যেতে চাইছে না নয়, বলো তুমি তাকে যেতে দেবে না। তুমি যদি এইভাবে না কাটতে, তাহলে কুলো কোনো মতে আমাকে বলতো না যে আমি যাব না বাণিজ্য করতে। এর জন্য দায়ী হচ্ছে একমাত্র তুমি। কুলো, বলুন পিতা। তুমি আমার সঙ্গে বাণিজ্যে যাবে না? না। বাহ বাহ পুত্র, পিতার মুখে মুখে তুমি জবাব দিচ্ছ। এই শিক্ষা অর্জন করেছো তুমি গুরু আলয়ে গিয়ে, এই শিক্ষা দিয়েছে তোমার গুরু। গুলোপানি, আমি তো তোমাকে নিয়ে বড় স্বপ্ন দেখেছিলাম। আমি অন্য কিছু ভেবেছিলাম। আমি কি ভেবেছিলাম জানো? আমি ভেবেছিলাম তুমি হবে আমার রামের মতো পুত্র, তুমি হবে আমার মহিরাবণের মতো সন্তান। কিন্তু আজ তোমার কথাই আমি কি বুঝতে পারলাম জানো? কি? আমি তোমার কথাই বুঝতে পারলাম তুমি আমার রামের মতো পুত্র নও। পিতা আজ্ঞা পালন করার জন্য 14 বৎসর গিয়েছিল রামচন্দ্র বনবাসে। পিতা আজ্ঞা পালন করার জন্য মহিরাবণ ভগবান রামকে বন্দী করে নিয়ে গেছিল পাতালে বলি দেওয়ার জন্য। সেই মতো ভেবেছিলাম আমি তোমাকে, যে তুমি হবে আমার সেই পুত্র বীর যোদ্ধা। কিন্তু না, এতক্ষণ আমি বুঝতে পারলাম তুমি তোমার মায়ের গর্ভে জন্ম নিয়েছ সত্য, কিন্তু আমারও ঔরসে নও। না, দোহাই পিতা, এই বাক্য বলে আপনি আমার মাকে ছোট করে দেবেন না। তাহলে এবার তুমি বলো। আমি চাই না আপনার মুখে এই বাক্য শুনতে। যদি আমার সঙ্গে তুমি বাণিজ্যে যাও, তাহলে ভাববো না সত্যি তুমি আমার সন্তান। আর যদি না যাও, তাহলে তুমি আমার কুপুত্র। ভগবান, তুমি বলে দাও, একদিকে পিতার বাক্য আর একদিকে মায়ের স্নেহ মায়া মমতা, আমি কোন দিকে যাব তুমি আমায় বলে দাও। মা, ওরে কুলো, চলে যাবো মা। কি বলছিস? তোমাকে ছেড়ে পিতার সঙ্গে বাণিজ্য করতে চলে যাবে? সেদিকে তুই এই কথা বলতে পারলি? তুমি আমায় বিদায় করে দাও মা। এই তো আমার লক্ষ্মী সন্তান, এই তো আমার রামের মতো পুত্র, এই তো আমার মহিরাবণের মতো পুত্র। চলো চলো বাবা, আর দেরি নয়। মাঝি মাল্লা অপেক্ষা করছে, আমাদের পথ চেয়ে বসে আছে গুঞ্জরিয়ার ঘাটে। আমরা গেলেই তারা ডিঙ্গা ছেড়ে দেবে। চলো বাবা। বিদায় দাও গো ওগো মাতা, বিদায় দাও গো মোরে, তোমায় ছেড়ে চলে যাব বাণিজ্য মা,
চদল ধলি দাও গো মাতা করো আশীর্বাদ তোমার আশীষ মাথায় নিয়ে যাব মাগো আপনি আমায় নিয়ে চলুন মা চলেই তো যাবো মা জানি না আর ফিরে আসতে পারবো কিনা। তোমার এই নয়ন ভরা জল আর মনে হয় তোমার ওই মুখখানা আমি কোনোদিন দেখতে পাবো না। ওই মুখে বলবি রে বাবা, এ কথা বলতে নেই, যাওয়ার মধ্যে এ কথা বলতে নেই। একবারে কেন ডাক দাও না মা? গুলো মাগো তুমি একবার খোকা বলে ডাকো, নীরবে হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো মাগো তুমি একবার খোকা বলে ডাকো, মাগো তুমি একবার খোকা বলে ডাকো, নীরব হয়ে অবাক চোখে কেন চেয়ে থাকো মা খোকারি তুই একবার মা বলে মা তুমি আমার বাবা মাগো তুমি আমার মা, তোমায় ছাড়া কিছু আমায় ভালো লাগে না। তুমি আমার বাবা গো তুমি আমার মা, তোমায় ছাড়া কিছু আমায় ভালো লাগে না। দুটি হাত ধরো একটু আদর করো, দুটি হাত ধরো একটু আদর করো, গহাই লাগে মাগো তুমি একটি কথা রাখো, মাগো তুমি একবার কথা বলে যাবো, খোকারি তুমি একবার মা বলে যাও। চলে গেল গো আমার আমার কোনো মানে আমার আমি তোমার কাছে যেতে চাই। আমার স্বামী দেবতার সঙ্গে বাড়িতে যাচ্ছে, সেইগুলো বাড়ি যেন বাড়িতে সমাপ্ত সেরে আবার আমাকে মা বলে ডাকে। আমি চাইব একই করে চৈতন্যকে শিক্ষিত করেছি, কোথায় মাঝি মাল্লাগণ? নিয়ে আমরা সেই বরণকে আমি শিক্ষিত করি, বরণ করি নেব। দাসী তোমরা নিজের নিজের ডিঙায়
নোংর তুলে দাও আর নিজে নিজেকে প্রস্তুত নিয়ে নাও। এই মুহূর্তে আমরা আমাদের দেশ ছেড়ে যাব দক্ষিণ পাটনে বাণিজ্য করতে। কি ব্যাপার বাবু হঠাৎ? হঠাৎ নেই বাবা, আমাকে আগে বলবেন না বাবু, তুমি জানো না? আমি কিছুই জানি না। তাহলে বাকি মাঝিদের কাছে তুমি শোনোনি? আমাকে কেউ কিছু বলেনি। দাসী ঠিক আছে বাবা, এক্ষুনি যেতে হবে। তাই এক এক করে সারিবদ্ধভাবে ডিঙ্গাগুলি রয়েছে। এসে গো, আসবেন কেউ? তাই আমরা শুক্লা ডিঙ্গা বরণ করে নেব। বাড়ির মায়ের আসবেন। ও ডিঙ্গা চুমাবো 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 গো, গন্ধ বানিয়ার ডিঙ্গা চুমাবো গো। ও ডিঙ্গা চুমাবো 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 গো, গন্ধ বানিয়ার ডিঙ্গা চুমাবো গো। ধান ধরে পুষ্প দিয়ে কলম করিব, সঙ্গীত ধরে বড় ধরে দেব সর্বক্ষণে। একে ডিঙ্গা মোদের বরণ করিব, সঙ্গীত ধরে কলের ধরে দেব সর্বক্ষণে। প্রথমে চুমাবো ডিঙ্গা নামে মধুকা, তারপরে চুমাবো ডিঙ্গা নামে মধুকা। তারপরে চুমাবো ডিঙ্গা নামে বলুন বলুন, তারপরে চুমাবো ডিঙ্গা নামে কাকারে লেখা। এসো এসো মাসে পিসি করণ করিতে, সঙ্গী কলর করি দেবী হরিবারের মাসে পিসি করণ করিল, সঙ্গী কলর ধানি দুর্গা ফুল চন্দন দিয়ে বরণ করে, সবের ধরি ধরি দিতে জেলাতে। এসো এসো সবে মিলে বরণ করিব, মেলা কিংবা শাড়ি সারি সারি সবে এসে বরণ করিল, সবের ধরি একে একে ডিঙ্গা মোদের বরণ হইল, সবের ধরি ওলর করিল সর্বক্ষণ। সনেকা যাও, মন্ত্রী মহাশয়কে আমি সমস্ত দায়িত্ব দিয়ে দিয়েছি, কোনো চিন্তা করতে হবে না তোমাকে। মন্ত্রী মহাশয় সব কিছু পালন করবে। তাই যে মহাস্বামী গো, তোমরা নিশ্চিন্তে থাকো, আমি কথা দিচ্ছি। আর আমার দেহে প্রাণ থাকতে কোনো পানির আমি কোনো ক্ষতি হতে দেব না। তাই যে মহাস্বামী
আর নিজের খেয়ালটুকু রেখো। এসো মাঝি। বাবু। সমস্ত মাঝিরা নিজের নিজের ডিঙ্গায় উঠে গেছে। হ্যাঁ বাবু। নোঙর তুলে দিয়েছে, এবার বিজয় পতাকা উত্তোলন করে দিয়েছে। এবার নিজের নিজের গুরুদেবের নাম স্মরণ করে এক এক করে জলপথে সমস্ত ডিঙ্গা দাও ছেড়ে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। মাঝি বাবু। এবার হচ্ছে তোমার পালা। কি ব্যাপার মাঝি, ডিঙ্গা থেকে নেমে যাচ্ছ যে? ডিঙ্গা ছাড়তে বললেন হ্যাঁ। আর বলছেন এবার তুমি পালাও, আমি কোথায় চলে পালাবো? এই কপাল, আমি তোমাকে পালাতে বলেছি? তুমি ভাষা বুঝো না বাবা। আচ্ছা বলো তো বাবা, এখানে কি গান হচ্ছে? কি গান হচ্ছে বাবু? মনসা গান হচ্ছে। হ্যাঁ হ্যাঁ তো মনসা গানের এক একটা পালা থাকে না, হ্যাঁ থাকে কি না? হ্যাঁ 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 হ্যাঁ। মানে সেইভাবে আমি তোমাকে পালাতে বলিনি, তোমাকে বলি তোমার পালা, মানে তুমি একখানা সুন্দর করে গান গাও। ও, ঠিক বলছেন বাবু, ঠিক বলছেন, ঠিক বলছেন। কারণ তোমার মুখে সারি গান শুনতে আমার খুব ভালো লাগে। একটু দাঁড়ান বাবু, আগে মা গঙ্গার জল উঠিয়ে আগে ডিঙ্গার মাথাতে একটু দিই। ঠিক আছে বাবু, এবার শুরু করো। ও তুমি কান্ডারি হও আমার নাই, ও তুমি কান্ডারি হও আমার নাই, বাহ, মিনতি তোমায় করি, ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে প্রহরী। জয় শিব শম্ভু। আমার ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে প্রহরী। আনন্দের সহিত চলো বাবা, আনন্দ করতে গিয়ে তোমরা পরীক্ষা মারো। তুমি কান্ডারি হও আমার নাই, তুমি কান্ডারি হও আমার নাই, মিনতি তোমায় করি, ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে পড়ি। ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে পড়ি। সামনে আছে 6টি বড় ঢেউ, ঘাটে যেতে দিতে তারা রাজি নয় তো কেউ। সামনে আছে 6টি বড় ঢেউ, ঘাটে যেতে দিতে তারা রাজি নয়। তারা গায়ের জোরে দখল করে, দখল করে করিকে নেই ঘিরে পড়ি, ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে পড়ি। ভরা গাঙে ঝড় উঠেছে তাই কাঁপে পড়ি। মাঝি, বললাম না তোমার গানের সুরের তালে। ওইভাবে চমকাচ্ছেন কেন? আরে বাবা, চমকাচ্ছেন কেন নয়, চমকাচ্ছেন কেন? কত করে চমকাবেন তো এইদিকে আমার পুতু বাড়ি যাবে। ভগবান, তোমাকে নিয়ে আর পারলাম না। মাঝি দেখেছো, ওই যে সম্মুখে দেখতে পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, ওটা হচ্ছে রত্নমালার ঘাট। ওই যে লাইট গুলা জ্বলছে ওটাই। হ্যাঁ, ওগুলো লাইট নয় বাবা। ভাবছো যে ওগুলো লাইট জ্বলছে? ওইগুলা মানে যুগনি পোকা নাকি? আরে সেই পোকা নয়, এটা হচ্ছে সিঙ্গল দ্বীপ, আর এই ঘাটের নাম হচ্ছে রত্নমালার ঘাট। ইহা বড়কা বড়কা টাওয়ার আছে বাবু, কেতে বড়কা বাবু। এখানে টাওয়ার দেখতে এসেছো তুমি? ওই লম্বা লম্বা গুলা কি আছে? ভগবান, পারলাম না, আমি সত্যি পাগল হয়ে যাবো।
ওই যে লাইট আলোগুলো জ্বলছে না, হ্যাঁ হ্যাঁ কেন জ্বলছে জানো? এই ঘাটটা হচ্ছে সিংহল অধিপতি রাজা চন্দ্রকেতু, আর এই ঘাটটা হীরামানিক মুক্তা দিয়ে বাঁধা রয়েছে। ওই জন্য চমকাচ্ছে মনে হয়। আকাশে চাঁদ আছে, চাঁদের লাইটটা জলে পড়ছে, আর ওই লাইটটা গিয়ে ওখানে ছটাটা পড়ছে বলে ঝিলমিল ঝিলমিল করছে। ওই জন্যই ছিলিক মারছে। তবে বাবা, আমাদের তো রাত্রি হয়ে গেল, হ্যাঁ বাবু, এই রাত্রিতে তো সিংহল অধিপতির কাছে যাওয়া সম্ভব নয়, তাই সকল মাঝিকে বলে দাও নোংর ফেলে দিতে, আর এখানে আমরা তাম্বু টেঙে দেবো। আর রান্না বান্না এখানে করবো। হ্যাঁ, আজকের রাতটা সবাই মিলে জেগে থেকে প্রভাতে যাব, সিংহল অধিপতির কাছ থেকে অনুমতি নিয়ে বাণিজ্য কর্ম শুরু করবো। ও ভান্ডারি দাদা, নিরামিষ ডিম ভাত রান্না করবা, নিরামিষ ডিম ভাত। নিরামিষ ডিম ভাত ডিম আবার নিরামিষ হলো, কেন উপরের উপরের চোকাটাকে ছিলে ফেলে দিব। আর ভিতরটা নিরামিষ হয়ে গেল। ভাই ভগবান, আরে বাবা ডিম মানে হচ্ছে আমিষ। ওটা খাবো না আমি। না। নিরামিষ নিরামিষ। হ্যাঁ চলো। হ্যাঁ।